আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি এমএস রকি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল মাদুর ফয়েজান্নেসা নুরানী মাদ্রাসা। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব যেটি হচ্ছে নুরানীর ৩য় জামাতের বাংলা পৃষ্ঠা ২৪ নিয়ে। পৃষ্ঠা ২৪ এ যেই কয়েকটি প্রশ্ন রয়েছে অনেক বড়, বড় প্রশ্নগুলো আসলে এগুলা আমি চিন্তা করছি আলোচনা করব কিন্তু লিখে না, মুখে বলে আলোচনা করব এবং আমার ভিডিওতে আমি তোমাদেরকে লেখাটা স্ক্রিনে দিয়ে দিব। স্ক্রিন থেকেই তোমরা প্রশ্নগুলো নিতে পারবে। কারণ আমি যদি এত বড়, বড় লেখাগুলা প্রশ্নগুলো এখানে লিখতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে কি মানে ভিডিওটা এত বড় হবে যে বলা মিনিমাম ১ ঘন্টা হবে যদি ২৪ পৃষ্ঠা পড়া সবগুলো শেষ করতে যাই। তো আমরা স্ক্রিনে দিয়ে দিব এবং পড়ে শোনাচ্ছি। মানে আমি মুখে পড়ে শোনাবো এবং তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি লেখাগুলো। তোমরা এখান থেকে প্রশ্নগুলো নিতে পারবে। এরপরে পরবর্তীগুলো কিভাবে দিব সেটা একটু পরে আলোচনা করছি। আপাতত প্রশ্নের উত্তরগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। কারণ লিখে আসলে দেখানোর মতো অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো ১ম এ কি রয়েছে আমরা একটু প্রশ্নগুলো ১ম প্রশ্নটা কি রয়েছে? তো দেখো ২ নম্বরে রয়েছে মূলত কয়েকটি প্রশ্ন একদম ক থেকে বর্গীয় জ পর্যন্ত এবং ৩ নম্বরে বাক্য তৈরি, ৪ নম্বরে সঠিক উত্তর। আচ্ছা যাই হোক আমরা আগে ২ নম্বর নিয়ে আলোচনা করি। বাকিগুলো আমরা হয়তো বড় লিখেও দেখাতে পারি। আগে এটা নিয়ে শেষ করি, হ্যাঁ? তাহলে আমরা একটু ২ এর ক নম্বরটা পড়ে নিচ্ছি। ক নম্বর প্রশ্ন ছিল হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু সম্পর্কে নবীজি কি বলেছেন? তাহলে এটার উত্তরটি কি হবে? আমরা উত্তর বলছি ক নম্বরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু সম্পর্কে নবীজি বলেছেন, আমরা সাহাবীরা একজন আকাশের নক্ষত্রের মতো। তোমরা যাকে অনুসরণ করবে তার মধ্যে সত্য পথের সন্ধান পাবে। তো এই ছিল মূলত হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। তা আমরা এখন চলে যাচ্ছি খ নম্বরে। খ নম্বর প্রশ্নটা পড়ে নিচ্ছি। খোলাফায়ে রাশিদিন কারা? এখানে সম্ভবত ২ টি প্রশ্ন রয়েছে। এক হচ্ছে খোলাফায়ে রাশিদিন কারা? পরবর্তী অংশে তারা দিয়েছে নবীজির পর তারা কত বছর ইসলামের নেতৃত্ব দেন? হ্যাঁ, ২ টো প্রশ্ন তো আমরা উত্তরটি দিচ্ছি। উত্তরটি আমরা পড়ছি। নবীজির সান্নিধ্য পাওয়া সাহাবীদের মধ্যে নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ যে ৪ জন সাহাবী তার ইন্তেকালের পরপর পর্যায়ক্রমে ইসলামী রাষ্ট্র শাসন করেছেন, তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। নবীজির ইন্তেকালের পর তারা ৩০ বছর ইসলামের নেতৃত্ব দেন। গ নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ে নিচ্ছি। গ নম্বর প্রশ্ন কি ছিল? গ নম্বর ছিল হচ্ছে খোলাফায়ে রাশিদিনের জন্ম ও মৃত্যুর তারিখ লিখো। তাহলে উত্তরটি হচ্ছে এখানে যেহেতু আমাদেরকে প্রশ্ন করেছে খোলাফায়ে রাশিদিনদের জন্ম ও মৃত্যুর তারিখ মানে রাশিদিন যারা রয়েছে তাদের জন্মসাল এবং মৃত্যুসাল তাহলে আমরা এটাকে এইভাবে সাজাতে পারি। ১ম এ আমরা একটা চক তৈরি করব। চকের মধ্যে ক্রমিক ১ম ঘরটা থাকবে ক্রমিক নঙ্গের, পরের ঘরটা থাকবে খলিফার নাম এবং পরের ঘরটি থাকবে জন্ম তারিখ এবং পরেরটি থাকবে মৃত্যু তারিখ। ওকে। তাহলে আমরা ১ম এ এভাবে চক তৈরি করব। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তোমরা স্ক্রিনে দেখে নাও। তাহলে ১ নম্বরে আমরা যেটা লিখেছি ১ম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার জন্ম তারিখ হচ্ছে ৫৭৩ সাল, মৃত্যু তারিখ হচ্ছে ৬৩৪ সালের ২৩শে আগস্ট মোতাবেক ১৩ হিজরির ২২ জুমাদা সানি এবং ২ নম্বরে রয়েছে ২য় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যার জন্ম তারিখ হচ্ছে ৫৮৩ খ্রিস্টাব্দ, মৃত্যু তারিখ হচ্ছে ৬৪৪ খ্রিস্টাব্দ মোতাবেক ২৩ হিজরির ২৬ জিলহজ। ৩ নম্বরে ৩য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু যার জন্ম হচ্ছে ৫৭৬ খ্রিস্টাব্দ এবং মৃত্যু হচ্ছে ৬৫৬ খ্রিস্টাব্দ। ৪ নম্বরে ৪র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু যার জন্ম তারিখ হচ্ছে ৬০০ খ্রিস্টাব্দ এবং মৃত্যু তারিখ হচ্ছে ৬৬১ খ্রিস্টাব্দ মোতাবেক ৪০ হিজরির ১৭ রমজান। প্রশ্নের উত্তরে ঘ নম্বর প্রশ্নটি আমরা একটু পড়ে নিচ্ছি। প্রশ্নটি ছিল হিজরতের সময় নবীজির সঙ্গে কে ছিলেন? হিজরতের সময় নবীজির সঙ্গে কে ছিলেন? তাহলে উত্তরটি হচ্ছে হিজরতের সময় ১ম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু নবীজির সঙ্গে ছিলেন। আশা করি উত্তরটি পেয়েছো। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে নম্বরে। নম্বর প্রশ্নটি পড়ে নিচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু কত বছর খেলাফতের দায়িত্ব পালন করেন? আরেকটা অংশে তারা দিয়েছে তার শাসনামলে কি কাজ করেছেন? এখানেও একটা প্রশ্নের মধ্যে ২ টি প্রশ্ন দিয়েছে তারা। উত্তরটি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু ২৭ মাস অর্থাৎ ২ বছরের কিছু বেশি সময় খেলাফতের দায়িত্ব পালন করেন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি বিভিন্ন বিরূপ পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করেন। নতুন নবী দাবিকারী বিদ্রোহীদের তিনি রিদ্দার যুদ্ধে দমন করেন। তিনি বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে ঐতিহাসিক সফল অভিযান পরিচালনা করেন। এমনিভাবে তিনি সর্বপ্রথম গ্রন্থাকারে কুরআন সংকলন করেন। আমরা এখন ৬ নম্বর প্রশ্নটা পড়ে নিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের ফলে ইসলামের কি উপকার হয়েছে?
তার উত্তরটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি ও সাহস বৃদ্ধি পায়। তার ইসলাম গ্রহণের আগে কেউ প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা বলার সাহস পেত না। এমনকি মুসলমানদের কেউ প্রকাশ্যে কুরআন তেলাওয়াত করার সাহস পেত না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের পর কাবার সামনে প্রকাশ্যে ইসলাম এবং নামাজ আদায়ের ঘোষণা দেন। এখন ৬ নম্বর প্রশ্নটি পড়ে নিচ্ছি। কোন সাহাবীকে যুন-নুরাইন বলা হয় এবং কেন? উত্তরটি হচ্ছে ইসলামের ৩য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহুকে যুন-নুরাইন বলা হয়। কারণ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ২ মেয়েকে বিয়ে করেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নম্বর বর্গীয় জ, যেটি সর্বশেষ প্রশ্ন। বালকদের মধ্যে কে প্রথম ইসলাম গ্রহণ করেন? তিনি নবীজির কোন মেয়েকে বিবাহ করেছিলেন? উত্তরটি হচ্ছে বালকদের মধ্যে ইসলামের ৪র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু প্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি নবীজির কলিজার টুকরো ফাতেমা রাদিয়াল্লাহুকে বিয়ে করেছিলেন। তো এই ছিল মূলত আমাদের ২ নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা এইভাবে খুব সহজেই লিখে ফেলতে পারবে এবং মুখস্থ করতে পারবে। তো এটি ছিল আমাদের ২ নম্বর প্রশ্ন উত্তর। এখন আমরা চলে যাচ্ছি ৩ নম্বরে। ৩ নম্বর কি রয়েছে? বাক্য তৈরি রয়েছে। তো যেহেতু এখানে অসংখ্য বাক্য তৈরি, এগুলো বোর্ডে লিখিয়ে দেখিতে গেলে অনেক সময় লাগবে। আমরা সেটাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। স্ক্রিনে দিয়ে দিচ্ছি। স্ক্রিন থেকে তোমরা বাক্যগুলো লিখে ফেলবে এবং পড়ে ফেলবে। তারপরও আমি মুখে একবার বলে দিচ্ছি, উচ্চারণ করে দিচ্ছি। তাহলে আমরা ৩ নম্বরে যে বাক্য তৈরি রয়েছে সেগুলো আমরা একটু পড়ে নিচ্ছি এবং দেখা দিচ্ছি। তো সবাই স্ক্রিনটা ফলো করো। তো দেখো, প্রথমেই যেটি রয়েছে কোমল দিয়ে বাক্য তৈরি। তাহলে আমরা কোমল দিয়ে বাক্য তৈরি করছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর হৃদয় ছিল কোমল। তাহলে কোমল দিয়ে বাক্য কি হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর হৃদয় ছিল কোমল। ওকে। তারপরটি ছিল বাল্য বন্ধু দিয়ে বাক্য। বাল্য বন্ধু দিয়ে বাক্য হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাল্য বন্ধু। এরপর রয়েছে সাহস। সাহস দিয়ে বাক্য হচ্ছে ধর্ম প্রচারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু নবীজিকে সাহস জুগিয়েছিলেন। তারপরটি ছিল মুক্তি দিয়ে। মুক্তি দিয়ে বাক্য হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু অনেক ক্রীতদাসকে মুক্তি দেন। এরপর রয়েছে সাদাসিধা। এত বড় বাদশা হওয়া সত্ত্বেও তিনি সাদাসিধা জীবনযাপন করতেন। এরপর রয়েছে আপনজন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন অভাবী মানুষের আপনজন। এরপর রয়েছে খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের প্রথম খলিফা ছিলেন। এরপর রয়েছে খেলাফত দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু এর খেলাফতকালে জেরুজালেমের মুসলমানদেরকে হস্তগত করেন। সাহাবী দিয়ে রয়েছে পরেরটি সর্বশেষ। সাহাবী অর্থ নবীজির সাথী। তো এই ছিল হচ্ছে ৩ নম্বরের যে বাক্য তৈরি রয়েছে সেগুলো তোমরা এভাবে খুব সহজে বাক্য তৈরিগুলো তোমরা করে ফেলতে পারবে। তো আমরা এখন যেহেতু এটা ছিল আমাদের হচ্ছে ৩ নাম্বার, আমরা এখন ৪ নাম্বারে দুটি সঠিক উত্তর রয়েছে। সঠিক উত্তর দুটির উত্তর কি হবে সেটি একটু আমরা বোর্ডে দেখাচ্ছি। যেহেতু সবগুলো আমরা স্ক্রিনে দেখেছি, এই জিনিসটা একটু বোর্ডে চলে যাই আমরা নাকি? তাহলে বোর্ডে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, সঠিক উত্তরটি আমরা একটু পড়ে নিচ্ছি। ১ম ক নম্বর সঠিক উত্তর কি রয়েছে সেটির উত্তরটা জাস্ট আমরা এখানে লিখে দিব। তাহলে ক নম্বর রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু কত বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন? এখানে ৪ টি অপশন দিয়েছে। ১ম অপশনটি ছিল ১০ বছর ৬ মাস ৩ দিন। দ্বিতীয় অপশনটি ছিল ১০ বছর ৯ মাস ৩ দিন এবং তৃতীয় অপশনটি ছিল ১১ বছর ৬ মাস ৩ দিন এবং লাস্ট যে অপশনটি ছিল ১১ বছর ৯ মাস ৩ দিন। এর মধ্যে সঠিক উত্তরটি কোনটি হবে সেটি আমরা একটু লিখে নিচ্ছি। সঠিক উত্তরটি হবে ১০ বছর ৬ মাস ৩ দিন। তাহলে আমরা এখানে উত্তরটি কি হবে? ১০ বছর ৬ মাস ৩ দিন। ওকে, আশা করি ক নম্বরের যে সঠিক উত্তরটি সেটি হচ্ছে এটি হবে। তোমরা এটা লিখে নিবে। এখন খ নম্বরে কি রয়েছে আমরা একটু পড়ে নিচ্ছি। আমরা প্রশ্নটি পড়ছি। খ নম্বর প্রশ্ন ছিল হিজরত করে মদিনা যাওয়ার সময় নবীজি কাকে আমানতের মালের দায়িত্ব দিয়ে মক্কায় রেখেছেন? এখানে ৪ টি অপশন রেখেছে। নাম্বার 1 অপশন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে, ২ নম্বর হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহুকে এবং ৩ নম্বর হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহুকে, ৪ নম্বর হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহুকে। তাহলে এখানে ৪ টা অপশনের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহুকে। এটা হবে। তাহলে আমরা এটা লিখে নিচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু কে। তাহলে এই ছিল ৪ নাম্বার ক এবং খ নাম্বারের উত্তর। তো ৪ নাম্বার আমাদের এই পৃষ্ঠায় এতটুকু পর্যন্তই ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।